শনির কৃদৃষ্টিতে যাঁরা পড়েন তাঁদের জীবন একেবারে ছাটখার হয়ে যায়। কারণ কোনো সমস্যা তো মেটেই না, বরং দিন দিন তা বেড়েই চলে। শনিদেবের দশার পার্শ্ব প্রতিক্রিয়া এড়ানো কঠিন হয়ে পড়ে। তবে শাস্ত্র অনুসারে এই দশা থেকে মুক্তি পাওয়ারও বেশ কিছু প্রতিকার রয়েছে। শনির 7.5 দশার পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচার সহজ টোটকা। শমীর কাঠের প্রতিকার। শাস্ত্রমতে শমীকে শনির প্রিয় গাছ মনে করা হয়। শনিবার সন্ধ্যের সময় শমী গাছের নিচে প্রদীপ জ্বালালে শনি সংক্রান্ত ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। কুণ্ডলিতে শনি অশুভ হলে শমীর কাঠে তিল দিয়ে যজ্ঞ করা উচিত। 7.5 ও ধাইয়া প্রভাব কমাতে এই প্রতিকার খুবই উপকারী। গুগ্গুলের প্রতিকার। শনির প্রকোপ এড়াতে গুগ্গুলের ধূপ হালকা করে শনিবার সারা ঘরে ছড়িয়ে দিন। গুগ্গুল হল এমন একটি পাথর যা শনিদেবের প্রিয়, যার ধূপ বা গন্ধের জেরে শনিদেবের কৃপা লাভ করা আরও সহজ হয়ে যায়। শুধু তাই নয়, ঘরের মধ্যে থাকা নেতিবাচক শক্তিরও অবসান ঘটে। গুগ্গুলের মধ্যে বেশিরভাগ অংশ হল লোহা, আর লোহা শনিদেবের খুব প্রিয়। এই বিশেষ জিনিসটি জ্বালালে অদ্ভুত একটি মিষ্টি গন্ধ বের হয়, আর ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা ঘরে। এর ফলে ভগবান শনিদেব অত্যন্ত প্রসন্ন হন। অশ্বত্থ গাছ। সন্তান সুখ ও শনির দশা থেকে বাঁচতে শনিবার অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালানো উচিত। শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। শনিবার কালো তিল দান করুন। চামড়ার জুতা ও চপ্পল দান করাও শুভ বলে মনে করা হয়। শনিবারের পুজোর এই নিয়মগুলি অবশ্য মাথায় রাখবেন। শনিদেবকে পশ্চিম দিকের কর্তা বা প্রধান হিসাবে বিবেচনা করা হয়। তাই তাঁর পুজো করার সময় বা শনি মন্ত্র জপ করার সময় ভক্তের মুখ শুধুমাত্র পশ্চিম দিকে থাকা উচিত। শনিদেবের পুজোয় তামার পাত্র ব্যবহার করা উচিত নয়, কারণ তামা হল সূর্যদেবের ধাতু। শনি ও সূর্য একে অপরের শত্রু। তাই শনির পুজোয় শুধুমাত্র লোহার পাত্র ব্যবহার করা উচিত। লোহা বা মাটির প্রদীপ জ্বালিয়ে একটি লোহার পাত্রে ভরে শনিকে তেল অর্পণ করুন। জ্যোতিষশাস্ত্রে শনিকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহের নাম দেওয়া হয়েছে, এবং শনি যখন কোনো রাশির 7.5 অবস্থানে উপস্থিত হয় তখন এটি খুব অশুভ প্রভাব দেয়। শনিকে খুব ধীর গতিশীল গ্রহ বলে মনে করা হয়। শনি একটি রাশিতে প্রায় 2.5 বছর অবস্থান করে। শনি যে রাশিতে অবস্থান করে তার প্রভাব সেই রাশির আগে একটি রাশি এবং তার পরের একটি রাশিতে থাকে। এই অবস্থাকে শনির 7.5 বলা হয়। বর্তমানে শনি তার নিজস্ব রাশি মকর রাশিতে অবস্থান করছে। সেই কারণে ধনু, মকর ও কুম্ভ রাশির জাতকদের জন্য শনির 7.5 চলছে। এই 3টি রাশির জাতক জাতিকাদের জন্য এই প্রতিকারগুলি খুব কার্যকারী। শনির প্রকোপ এড়াবেন কিভাবে? শনির 7.5 থেকে বাঁচতে শনির মন্ত্র খুব কার্যকর বলে মনে করা হয়। প্রতিদিন এই মন্ত্র জপ করলে শনির 7.5 নেতিবাচক প্রভাব কমে। শনিদেব কালো তিল খুব পছন্দ করেন। এমনটা বিশ্বাস করা হয় যে শনিবার কালো তিল দান করলে শনির মহাদশা ও 7.5 থেকে মুক্তি পাওয়া যায়। নীলা রত্নপাথর পরিধান করলে শনি গ্রহের অশুভ প্রভাব কমানো যায়। তবে যে কোনো রত্ন পরার আগে বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। শনিবার শনি পুজো করলে শনির মহাদশা থেকে মুক্তি পাওয়া যায়। শনিবার হনুমান চালিসা পাঠ করা 7.5 অশুভ প্রভাব দূর করার জন্য একটি নিশ্চিত উপায় হিসাবে বিবেচিত হয়। হনুমান চালিসা পাঠ শনির সমস্ত ঝামেলা থেকে মুক্তি দেয়। শনিবারে গরিব দুঃখীকে দান করাও শনির অশুভ প্রভাব কমাতে সাহায্য করতে পারে। শনিদেব লোহা, তিল, সরিষার তেল এবং ছায়া দান খুব পছন্দ করেন। বিশ্বাস করা হয় যে এই জিনিসগুলি দান করলে ক্রুদ্ধ শনিদেব শান্ত হন। শনিবার অশ্বত্থ গাছের পুজো করুন এবং এর নিচে একটি প্রদীপ জ্বালান। এই গাছই শনিদেবের খুব প্রিয়। এর পুজো করলে শনিদেব শীঘ্রই প্রসন্ন হন।